আর আজকে বাংলাদেশের বিরুদ্ধে যে ষড়যন্ত্র হচ্ছে, ইসলাম ছাড়া তুমি মোকাবেলা করতে পারবে না। ইসলাম ছাড়া যদি মোকাবেলা করো, তোমার কতটুকু শক্তি আছে বলো দেখি। তুমি সংখ্যায় কত, তোমার বাহিনীতে কয়জন সদস্য আছে, তোমার কয়জন সৈনিক আছে, তোমার অস্ত্র কি আছে? আরে তোমার চাইতে দুর্বল রাষ্ট্র মায়ানমারেরও অস্ত্র বেশি, আর তোমার পাশে একটা রাষ্ট্র বসবাস করে তোমার প্রতিবেশী, তার কাছে পারমাণবিক বোমা আছে, অ্যাটম পাওয়ারের অধিকারী। ইসলাম ছাড়া তুমি তার বিরুদ্ধে কি করে লড়াই করবা? তোমার কাছে অস্ত্র কি আছে, তোমার সৈন্য কয়জন আছে? তোমরা বলতে পারো হুজুর, ইসলাম নিয়ে লড়াই করলে আমি কি করে বিজয়ী হব? ১৫০০ বছরের ইতিহাস দেখো, ১৫০০ বছর বদর থেকে নিয়ে শুরু করে সর্বশেষ যুদ্ধ পর্যন্ত যতদিন ইসলাম ছিল মুসলমান পরাজিত হয়নি, যতদিন ইসলাম ছিল মুসলমানকে আক্রমণ করে কেউ পার পেয়ে যায়নি। ইসলাম একটা পাওয়ার, ইসলাম একটা শক্তি, এর রশ্মি, এর রুজু আল্লাহর হাতে। যখন ইসলামে মুসলমানেরা পরিপূর্ণ প্রবেশ করে, নিরাপত্তার জিম্মাদারি আল্লাহর কাছে চলে যায়। আমার আল্লাহ পৃথিবীর যে কোনো তাগুত চাইতে পাওয়ারফুল, পৃথিবীর যে কোনো শক্তিশালীর চাইতে শক্তিশালী। আর ইসলাম যখন তোমার ভেতরে আসবে, আল্লাহ তোমাকে দিয়েই কাফের বেঈমানের মোকাবেলায় তোমাকে বিজয়ী করবে। ইসলাম বিজয়ের ধর্ম, একথা মুসলমান ভুলে গেছে। ইসলাম যে বিজয়ী ধর্ম, একথা আমরাও ভুলে গেছি। যদি ইসলাম ধরো, ইসলাম মানো, বড় বিপদে আছি আমরা। তিন দিকে দুশ্মন, আরেক দিকে বঙ্গোপসাগর, লড়াই করবার মতো হাতিয়ার নাই, লড়াই করবার মতো সৈন্য নাই। ঝাঁপিয়ে পড়বো, বাঁচতে পারবো না, সলিল সমাধি হয়ে যাব বঙ্গোপসাগরে। আমার মা বোনের ইজ্জত কি হবে? রোহিঙ্গারা তাদের মা বোনের ইজ্জত বাঁচাতে পারে নাই। আমি অসংখ্য রোহিঙ্গা যুবককে দেখেছি, আমায় জড়িয়ে ধরে কান্না করেছে। আমি পালিয়ে এসেছি, বোনের ইজ্জত বাঁচাতে পারি নাই, মায়ের ইজ্জত বাঁচাতে পারি নাই। এ যুবক, বাংলাদেশের যুবক, তুমি কি করে লড়াই করবে, লড়াই করে টিকবে? তাদের মোকাবেলায় তোমার হাতে কি আছে? তুমি একটা জিনিস আছে, ইসলাম তোমার ভেতরে হাউস আছে, হাউস অফ পাওয়ার, সেটা হচ্ছে ঈমান। ইসলাম যদি ধরো, ঈমান যদি রাখো, আল্লাহর কসম করে বলি, হতে পারে সংখ্যায় দুর্বল, হতে পারে ভূখণ্ড ছোট্ট, হতে পারে আমার সৈনিক কম, আল্লাহর কসম করে বলি, যুগে যুগে ইসলাম যারা মেনেছে, যুগে যুগে ইসলাম যারা প্র্যাকটিস করেছে, আল্লাহর উপর ভরসা করে কাফের দুনিয়ার বিরুদ্ধে লড়াইয়ে যখন অবতীর্ণ হয়েছে, রোম হোক, পারস্য হোক, কুরাইশ হোক, যেই হোক না কেন, ইউরোপ হোক আর আমেরিকা হোক, মুসলমান বিজয়ী হয়েছে। ইসলাম ধরে, ইসলাম মেনে যদি এই জমিনে বসবাস করো, আল্লাহর কসম, ভারতকে চ্যালেঞ্জ করে দাও, চীনকে চ্যালেঞ্জ করো, রাশিয়াকে চ্যালেঞ্জ করো, আমেরিকাকে চ্যালেঞ্জ করো, গুটি কয়েক মুসলমানও যদি তাদের মোকাবেলায় দাঁড়িয়ে যায়, আল্লাহর কসম, তাগুত কাফের মুসলমানের মোকাবেলায় টিকতে পারবে না। ওরা হিন্দুত্ববাদ প্রতিষ্ঠায় যা খুশি করতে পারবে, কিন্তু আমি ইসলাম প্রতিষ্ঠার কথা বলতে পারবো না। ওরা সেকুলারিজম প্রতিষ্ঠার জন্য যা খুশি তাই বলতে পারবে, কিন্তু আমি ইসলাম প্রতিষ্ঠার কথা বলতে পারবো না। ওরা তন্ত্র মন্ত্র প্রতিষ্ঠার জন্য আমার মাথায় আঘাত করতে পারবে, কিন্তু আমি ইসলাম প্রতিষ্ঠার জন্য চিৎকারও করতে পারবো না। এই জন্য প্রায় বলি, আমাদেরকে বাগানের কর্মচারী মনে করে না। আমাদেরকে মালি আর তোমরা হয়ে আছো মালিক, এটা মনে করো না। এটা মনে করলে ভুল করবা। আমরা দেশের আইন শৃঙ্খলা, দেশের নিয়ম নীতি মেনেই জাতিকে বুঝায়া শোনায়া ইসলাম প্রতিষ্ঠা করতে চাই। জোর করে ইসলাম প্রতিষ্ঠা করাও যায় না, আর জোর করে ইসলাম প্রতিষ্ঠা করার চেষ্টাও আমরা করতেছি না। যদি আমরা দেশের জনগণকে বুঝাইয়া শোনায়া ইসলামের মতো একটা সুন্দর ব্যবস্থার দিকে নিয়ে আসতে পারি, তোমাদের সমস্যা কোথায়? হ্যাঁ, তোমাদের একটা সমস্যা আছে। তোমাদের মুখে খুব মিষ্টি বাক স্বাধীনতার কথা বলো, ধর্মীয় স্বাধীনতার কথা বলো। তারা যত ধর্মের স্বাধীনতার কথা বলে, ইসলামটাকে বাদ দিয়ে অন্য ধর্মের স্বাধীনতার কথা বলে। জঙ্গি সন্ত্রাসীর কথা যখন বলে, আমার বড় ভয় লাগে। গত 16 বছরে আমি দেখি নাই যে জঙ্গি সন্ত্রাসী নামে অন্য ধর্মের কাউকে গ্রেফতার করতে। গত 16 বছরে যদি এই জঙ্গিবাদী সংগঠন ইসকনের সদস্যদের গ্রেফতার করে পানিশমেন্টের ব্যবস্থা করা হতো, তো আজকে ইসকনের সদস্যরা আদালত প্রাঙ্গণে
একটা আইনজীবীকে হত্যা করার দুঃসাহস দেখাতে পারত না। প্রকৃত সন্ত্রাসীদের আড়াল করবার জন্য মাদ্রাসায় হেফজখানায় পড়ে কি হয়েছে, জেহাদি পোস্টে লাইক দিছে, বাস তারে নিয়ে জেলখানায় কাশিমপুর হাই সিকিউরিটিতে দিনের পর দিন আটকে রাখছে। গোয়েন্দা সংস্থাগুলো নানান ফেসবুক পেজ আইডি খুলে জিহাদের নানান পোস্ট দিয়া এক শ্রেণীর ছেলেকে উদ্বুদ্ধ করতেছে যে আসো এদিকে আসো। যেহেতু ইসলামের জিহাদের বিধান, ইসলামে জিহাদের বিধান আছে এবং যৌক্তিক বিধান আছে, এবং আমরা মনে করি জালেমের বিরুদ্ধে প্রতিরোধ করবার জন্য জিহাদি চেতনার কোনো বিকল্প নাই। সেহেতু আমাদের ছেলেরা সমস্ত মুসলমান জিহাদি বিশ্বাসী, তারা পশ্চিমাদের সুরে সুর মিলাইয়া এতদিন বলতো ইসলামিস্ট, এখন তো জিহাদিস্ট। জিহাদ শব্দটাকে সন্ত্রাসী শব্দ হিসেবে বিশ্ব দরবারে তারা উপস্থাপন করেছে। আমি তো এই কথাগুলো মাহফিলে না, টেলিভিশন টক শোতেও বলেছি, লক্ষ লক্ষ মানুষ আমার বক্তৃতা শুনেছে। আরে ভাই, জিহাদ মানে যুদ্ধ। যুদ্ধ কি অবৈধ? কয় না, অবৈধ না। যুদ্ধ করবার জন্য সেনাবাহিনী পালতেছে প্রত্যেকটা রাষ্ট্র, অত্যাধুনিক অস্ত্র বানাইতেছে। জিহাদ মানে যুদ্ধ। যুদ্ধ যদি অবৈধ না হয়, জিহাদ কেন অবৈধ হবে? বলবে হুজুর তাহলে সমস্যা কি? আপনারা যুদ্ধ বলেন, জিহাদ বললেন না। আমি বলি আমি যুদ্ধ বলতে পারবো না, আমি জিহাদি বলবো। বলে কেন বলবেন হুজুর? যেহেতু পশ্চিমারা পছন্দ করে না, আপনি যুদ্ধ বলেন, ওয়ার বলেন, তাহলেই তো সমস্যা থাকবে না। আমি বলি না, তোমাদের যুদ্ধ আর ইসলামের জিহাদ কোনোদিন এক নয়। এই শিক্ষিত যুবক তোমাদের বলে, আমাদের ছেলেরা এগুলো বুঝে। যুদ্ধ নীতিমালা সর্বশেষ জেনেভা কনভেনশনে যুদ্ধে সৈনিকের নিরাপত্তা, আহত সৈনিকের চিকিৎসা, গ্রেফতারকৃত সৈনিকের নিরাপত্তা, অযোদ্ধাদের নিরাপত্তা এবং যে এলাকায় যুদ্ধ হবে আশপাশ লোকদের নিরাপত্তার জন্য জেনেভা কনভেনশনে তারা কিছু নীতিমালায় স্বাক্ষর করেছে, এবং সেই নীতিমালা মেনে চলবে বলে এই রাষ্ট্রগুলো অঙ্গীকার করেছে। এরপরে তাদের অবস্থা দেখো, ইউক্রেন রাশিয়া যুদ্ধ চলতেছে, কদিন পর পরই রাশিয়া এমন জায়গায় বোমা ফেলে, কোনো মার্কেটে পড়ে না হয় হাসপাতালে পড়ে। তো তোমাদের জেনেভা কনভেনশনে তোমরা যে স্বাক্ষর করছো, সেই যুদ্ধনীতি তোমাদের থাকলো কোথায়? আর মুসলমানদের সঙ্গে যে যুদ্ধগুলো করতেছে, এক একটা যুদ্ধের চরিত্র তুমি দেখো। ইরাকে হাজারো নারীকে ধর্ষণ করা হয়েছে। ইসরায়েলিরা ফিলিস্তিনে কি করেছে? হাজারো বাচ্চাকে হত্যা করেছে। এটা হচ্ছে সাম্রাজ্যবাদীদের যুদ্ধ। আমি তো এই যুদ্ধকে সন্ত্রাস দেখি, আমি এটাকে যুদ্ধই বলতে রাজি না, জিহাদ তো বলতে পারবোই না। ইসলামের জিহাদ দেখো, আকায়ে মদিনা মুহাম্মদ আরবি নিজে 27টা যুদ্ধে অংশগ্রহণ করেছেন। মুজাহিদদের হাতে নারী নিরাপদ, শিশু নিরাপদ, যুদ্ধ বিধ্বস্ত এলাকায় সাধারণ মানুষ নিরাপদ, অযোদ্ধারা নিরাপদ, যুদ্ধে যারা বন্দী তারা মুসলমানদের হাতে নিরাপদ, যুদ্ধে যারা আহত তারাও মুসলমানদের হাতে নিরাপদ। এটা হচ্ছে ইসলামের জিহাদ। ইসলামের নামাজ সুন্দর, ইসলামের জিহাদ যুদ্ধ নীতিমালা সুন্দর, ইসলামের রোজা সুন্দর, ইসলামের জিহাদ সুন্দর। ইসলামের প্রত্যেকটা জিনিস ইউনিক, ইসলামের জিহাদ ইউনিক। ইসলামের প্রত্যেকটা জিনিসে মানব অধিকারের প্রতি লক্ষ্য রাখা হয়, ইসলামের জিহাদেও মানব অধিকারের প্রতি লক্ষ্য রাখা হয়। আর তোমাদের যুদ্ধ হচ্ছে সাম্রাজ্যবাদী, সাম্রাজ্য বিস্তারের যুদ্ধ। তোমাদের যুদ্ধ হচ্ছে নারী দর্শনের যুদ্ধ। যেহেতু তোমাদের যুদ্ধ সন্ত্রাসের একটা নমুনা, সেহেতু তোমাদের যুদ্ধের কথা আমি বলি না, আমি ইসলামের জিহাদের কথা বলি। বড় আশ্চর্য লাগে এই কথাগুলোতে। আলোচনা দীর্ঘ হয়ে যাবে, আমি সেদিকে আজকে যাব না। আজকে দোয়া, শেষ দোয়া করে আমরা যেহেতু বিদায় নিব, মুরব্বীরাও চলে আসছে। আর
আমারও মনটা আজকে খুব ভাঙ্গা। এই জন্যই ভাঙ্গা যে একটা রাষ্ট্রের বিরুদ্ধে একটা রাজনৈতিক দল এতটা নগ্নভাবে ষড়যন্ত্র কিভাবে করে, কিভাবে একটা রাষ্ট্রকে, পার্শ্ববর্তী রাষ্ট্রের প্রধানমন্ত্রীকে আহ্বান জানাইতে পারে যে আপনি আসেন, আগ্রাসন চালান। আরে তুমি একা না পালিয়ে গেছো, এই দেশে তো এখনো তোমার দলের লোকজন আছে না নাই? আমি তো বলি যদি ওই পলাতক প্রধানমন্ত্রীর কোন দল কেউ করে থাকেন তওবা করেন। 16 বছর আপনাদের ব্যবহার করে রাজত্ব করেছে, আবার আপনাদের রেখে উনি পালিয়ে গেছে। কিন্তু ঠিকই কিন্তু বলছে হাসিনা পালায় না। আরে কাউয়া আছে কাকা করে বলা বলা পালাইছে না, আছে তাদের দলের লোকদের বিপদে ফেলে গেছে, দলের ব্যবসায়ীদের বিপদে ফেলে গেছে, আর নিজের বাচ্চা কাচ্চা গুছায় এগুলো পালাইছে। এখন তার দলের লোকদেরকে আবারও বিপদে ফেলাবে, চট করে ঢুকে যাবে, জাওলা দিয়ে ঢুকে যাবে, বারান্দা দিয়ে ঢুকে যাবে। এই কথাগুলো বলে যারা ওই পলাতক প্রধানমন্ত্রীর দল করো তোমাদেরকে বিপদে ফেলাইতেছে, তোমাদেরকে বিপদে ফেলাইতেছে। এবং তার এই ষড়যন্ত্র, রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র, সে তার পরিবার ছাড়া বাংলাদেশের কাউকে ভালোবাসে না। এখন যদি তোমরা তার কথায় উদ্বুদ্ধ হয়ে ইসকন হয়ে যাও, অটো রিক্সা লীগ হয়ে যাও, শ্রমিক লীগ হয়ে যাও, আনসার লীগ হয়ে যাও, সে তো গেছে খোদার গজবে, ফিরতে পারবে না। তোমরা এদেশে থেকে তোমরা তোমাদের পরিণতির দিকে যাবে, জাতি তোমাদের উচিত শিক্ষা দিয়ে ছাড়বে। বড় ব্যথার জায়গা এটা, একটা রাষ্ট্রের বিরুদ্ধে এদেশে সাধারণ মানুষ। আরে তুমি তো 16 বছর রাজত্ব করেছো, 3টা মাসই ধৈর্য হারাই ফেলছো। আমাদেরকে তো 3 মাস তুমি রিমান্ডেই রাখছো, আমরা তো ধৈর্য হারাই নাই। 16 বছর রাজত্ব করে 3 মাসেই ধৈর্য হারায়া এখন রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে। এই জন্য বড় আফসোস লাগে যে এমন একটা ব্যক্তিকে, এদেশের একটা বড় সংখ্যা যুবকরা তাকে সাপোর্ট দিয়েছেন সামান্য কিছু বিনিময়। তওবা করো। হযরত হাফিজ হুজুর তওবার ডাক দিয়েছেন, দেশ প্রেমে উদ্বুদ্ধ হও, ইসলামের প্রেমে উদ্বুদ্ধ হও, ফেসিবাদের সঙ্গ ছাড়ো। যদি না ছাড়ো, এই ছাত্র জনতা কিন্তু ফেসিবাদকে কখনোই মেনে নিতে পারবে না। তোমরা তোমাদের পরিণতির দিকে যাবে। এই জন্য মনটা আজকে অনেক খারাপ। 16 বছর দেশটাকে শাসন করেও এই দেশের মানুষের প্রতি আর দেশটার প্রতি তার মায়া মহব্বত হইল না। এখন তার মায়া মহব্বত এখনো তার সিংহাসন এবং গদির দিকে। আর কত গদি লাগবে তোমার? আমি যুবকদের বলি, দেখো, তন্ত্র মন্ত্র সব ছাড়ো, দেশ প্রেমে উদ্বুদ্ধ হও, আর দেশ রক্ষার জন্য ইসলামটাকে ধরো। ইসলাম থাকলেই দেশটা থাকবে, ইসলাম ছাড়া তুমি দেশটা হেফাজত করতে পারবে না। আর আজকে বাংলাদেশের বিরুদ্ধে যে ষড়যন্ত্র হচ্ছে, ইসলাম ছাড়া তুমি মোকাবেলা করতে পারবে না। ইসলাম ছাড়া যদি মোকাবেলা করো, তোমার কতটুকু শক্তি আছে বলো দেখি? তুমি সংখ্যায় কত? তোমার বাহিনীতে কয়জন সদস্য আছে? তোমার কয়জন সৈনিক আছে? তোমার অস্ত্র কি আছে? আরে তোমার চাইতে দুর্বল রাষ্ট্র মায়ানমারেরও অস্ত্র বেশি, আর তোমার পাশে একটা রাষ্ট্র বসবাস করে তোমার প্রতিবেশী, তার কাছে পারমাণবিক বোমা আছে, অ্যাটম পাওয়ারের অধিকারী। ইসলাম ছাড়া তুমি তার বিরুদ্ধে কি করে লড়াই করবা? তোমার কাছে অস্ত্র কি আছে? তোমার সৈন্য কয়জন আছে? তোমরা বলতে পারো, হুজুর, ইসলাম নিয়ে লড়াই করলে আমি কি করে বিজয়ী হব? 1500 বছরের ইতিহাস দেখো, 1500 বছর বদর থেকে নিয়ে শুরু করে সর্বশেষ যুদ্ধ পর্যন্ত যতদিন ইসলাম ছিল মুসলমান পরাজিত হয়নি। যতদিন ইসলাম ছিল মুসলমানকে আক্রমণ করে কেউ পার পেয়ে যায়নি। ইসলাম একটা পাওয়ার, ইসলাম একটা শক্তি, এর রশ্মি, এর রুজু আল্লাহর হাতে। যখন ইসলামে মুসলমানেরা পরিপূর্ণ প্রবেশ করে, নিরাপত্তার জিম্মাদারি আল্লাহর কাছে চলে যায়। আমার আল্লাহ পৃথিবীর যে কোনো তাগুত চাইতে পাওয়ারফুল, পৃথিবীর যে কোনো শক্তিশালীর চাইতে শক্তিশালী। আর ইসলাম যখন তোমার ভেতরে আসবে, আল্লাহ তোমাকে দিয়েই কাফের বেঈমানের মোকাবেলায় তোমাকে বিজয়ী করবে। ইসলাম বিজয়ের ধর্ম, একথা মুসলমান ভুলে গেছে। ইসলাম যে বিজয়ী ধর্ম, একথা আমরাও ভুলে গেছি। যদি ইসলাম ধরো, ইসলাম মানো, বড় বিপদে আছি আমরা। 3 দিকে
একদিকে দুশ্মন, আরেক দিকে বঙ্গোপসাগর, লড়াই করবার মতো হাতিয়ার নাই, লড়াই করবার মতো সৈন্য নাই, ঝাঁপিয়ে পড়ব, বাঁচতে পারবো না, সলিল সমাধি হয়ে যাব বঙ্গোপসাগরে। আমার মা বোনের ইজ্জত কি হবে? রোহিঙ্গারা তাদের মা বোনের ইজ্জত বাঁচাতে পারে নাই। আমি অসংখ্য রোহিঙ্গা যুবককে দেখেছি আমায় জড়িয়ে ধরে কান্না করেছে, আমি পালিয়ে এসেছি, বোনের ইজ্জত বাঁচাতে পারি নাই, মায়ের ইজ্জত বাঁচাতে পারি নাই। এ যুবক, বাংলাদেশের যুবক, তুমি কি করে লড়াই করবে, লড়াই করে টিকবে? তাদের মোকাবেলায় তোমার হাতে কি আছে? তুমি একটা জিনিস আছে, ইসলাম তোমার ভেতরে হাউস আছে, হাউস অফ পাওয়ার, সেটা হচ্ছে ঈমান। ইসলাম যদি ধরো, ঈমান যদি রাখো, আল্লাহর কসম করে বলি, হতে পারে সংখ্যায় দুর্বল, হতে পারে ভূখণ্ড ছোট্ট, হতে পারে আমার সৈনিক কম, আল্লাহর কসম করে বলি, যুগে যুগে ইসলাম যারা মেনেছে, যুগে যুগে ইসলাম যারা প্র্যাকটিস করেছে, আল্লাহর উপর ভরসা করে কাফের দুনিয়ার বিরুদ্ধে লড়াইয়ে যখন অবতীর্ণ হয়েছে, রোম হোক, পারস্য হোক, কুরাইশ হোক, যেই হোক না কেন, ইউরোপ হোক আর আমেরিকা হোক, মুসলমান বিজয়ী হয়েছে। ইসলাম ধরে, ইসলাম মেনে যদি এই জমিনে বসবাস করো, আল্লাহর কসম, ভারতকে চ্যালেঞ্জ করে দাও, চীনকে চ্যালেঞ্জ করো, রাশিয়াকে চ্যালেঞ্জ করো, আমেরিকাকে চ্যালেঞ্জ করো, গুটি কয়েক মুসলমানও যদি তাদের মোকাবেলায় দাঁড়িয়ে যায়, আল্লাহর কসম, তাগুত কাফের মুসলমানের মোকাবেলায় টিকতে পারবে না। সর্বশেষ কথা, কারো উস্কানিতে আমরা পা দিব না। ওই পলাতক সরকারের বাহিনী তোমাদেরও বলে দেয়, উস্কানিতে পা দিও না। নিজেরা যা করেছে অনুতপ্ত হও, আল্লাহর কাছে তওবা করো। আমার দেশে সব ধর্মের লোকেরা নিরাপদ, তবে যারা সন্ত্রাসী কর্মকাণ্ড করবে ইসকনের মতো, তারা এদেশে নিরাপদে নয়, জেলখানার ভেতরে থাকবে। সাধারণ মানুষ সে যে ধর্মই পালন করুক না কেন, সে নিরাপদের সঙ্গে, নিরাপত্তার সঙ্গে থাকবে। এমন যেন না হয় যে পেছন থেকে কেউ কোন সংখ্যালঘুর উপর আক্রমণ করে এর দায়ভার টুপি দাড়িওয়ালাদের উপর চাপানোর চেষ্টা করে। এই জন্য যুবকদের সচেতন থাকতে হবে, মাদ্রাসার ছাত্রদের সচেতন থাকতে হবে। রাষ্ট্র কাজ করতেছে, আমরাও বলতেছি ইসকনকে নিষিদ্ধ করতে হবে, এবং ইসকনের যারা সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত প্রত্যেকের যথাযথ বিচার করতে হবে। কোন সন্ত্রাসী কার্যক্রম করে, কোন ধর্মের দোহাই দিয়ে কিংবা প্রতিবেশী রাষ্ট্রের দোহাই দিয়েও কেউ পার পাবে না। আমাদের সতর্ক থাকতে হবে। সারা বাংলাদেশে ওলামায়ে কেরাম বলতেছেন, আমরা সারা বাংলাদেশের মানুষকে জাগ্রত করতেছি, তোমরা পারবে সিটিতে কোথাও জমা হয়ে বিশৃঙ্খলা করতে, জনতার কাছে যেতে পারবে না, তাহলে জনতা জোতা পেটা করে তোমাদের পিঠের চামড়া তুলে ফেলবে। সচেতন থাকবেন, দেশের পাহারাদারি করবেন, ইনশাআল্লাহ খুব দ্রুতই এই দেশে একটা স্থিতিশীল পরিস্থিতি তৈরি হবে। এই দেশে এই উচ্ছৃঙ্খলাকারী, বিশৃঙ্খলাকারীরা দেশে থাকতে পারবে না। তাদেরকে বিচারের মুখোমুখি অবশ্যই সরকার করবে, আমরা সরকারকে সহযোগিতা করব, আইন শৃঙ্খলা বাহিনীকেও সহযোগিতা করব। কিন্তু পেছন থেকে কেউ যেন অঘটন, দুর্ঘটনা ঘটাইতে না পারে। কেননা উনি দিল্লিতে বসে টাকা পয়সা দিয়ে নানা রকমের অন্যায় কাজে যুবকদেরকে ব্যবহার করার জন্য ষড়যন্ত্র করতেছে। সতর্ক থাকতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা দেশটাকে হেফাজত করুন। আল্লাহ তাবারক ওয়া তাআলা মুসলমানদের এই ভূমিকে নিরাপত্তার চাদর দ্বারা আবৃত করে দেন।